নিউইয়র্কের রেড কার্পেটে একই দেখলেন বিশ্ববাসী। কারো হাতে সোনারাম, তো কেউ সেজেছেন জীবন্ত মার্বেল মূর্তি। ফ্যাশন দুনিয়ার অস্কার খ্যাত মেট গালা আবারও প্রমাণ করলো এখানে সাধারণের কোনো জায়গা নেই। এখানে রাজত্ব চলে শুধু সৃজনশীলতা আর গ্ল্যামারের। এবারের আসরে সব আলো কেড়ে নিলেন ভারতের ধনকুবের কন্যা ঈশা আম্বানি। তবে শুধু শাড়ির জন্য নয়, সবার নজর আটকে গেছে তার হাতের ওই ছোট্ট ব্যাগটিতে। সোনার প্রলেপ দেওয়া একটি আস্ত আমের আদলে তৈরি এই ব্যাগ এখন ইন্টারনেটে তুঙ্গে। রাজস্থানী লোকশিল্পের ছোঁয়ায় ঈশার সোনালী শাড়ি আর হিরে পান্না খচিত ব্লাউজ যেন রেড কার্পেটের এক টুকরো আভিজাত্য ছড়িয়ে দিল। পিছিয়ে ছিলেন না ভারতের আইকনিক ডিজাইনার মনীষ মালহোত্রাও। মুম্বাই শহরে ঐতিহ্যকে সম্মান জানিয়ে তার তৈরি পোশাকটি ছিল এক জ্বলন্ত ভাস্কর্য। প্রায় 100 জন কারিগরের 1000 ঘন্টারও বেশি পরিশ্রমের ফসল এই রাজকীয় লুক দেখে মুগ্ধ ফ্যাশন বোদ্ধারা। চমক ছিল হলিউড পাড়াতেও। সুপার মডেল হাইডি ক্লুম যখন রেড কার্পেটে এলেন, মনে হচ্ছিল কোনো জাদুঘর থেকে জীবন্ত হয়ে উঠেছে এক মার্বেল মূর্তি। আর সারা পলসন, তিনি তো কাগজে টাকার মুখোশ পরে পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিলেন। তবে রাজকীয় সমাপ্তিটা দিলেন দুই কুইন। দীর্ঘ 10 বছর পর মেট গালায় ফিরে বিয়ন্স বুঝিয়ে দিলেন কেন তিনি সেরা। কঙ্কাল নকশার গাউন আর পালকের সাজে তিনি ছিলেন অনবদ্য। আর অবশেষ আসর মাতাতে এলেন ফ্যাশন আইকন রিহানা। তার ঝলমলে পাথরে মোড়া পোশাক যেন পুরো রাতের গ্ল্যামার দ্বিগুণ করে দিল। ফ্যাশন, শিল্প আর পাগলামি সব মিলিয়ে এবারে মেট গালা ছিল ইতিহাসের অন্যতম সেরা।